ম্যান অফ দ্য সিরিজ দিব্যেন্দু পাল, পিকু পাল। পিকু, ছোট্ট করে একটা রিয়াকশন নেই, সময় কম। ব্যাঙ্গালোর স্ট্রাইকার্স হয়ে গত বছরে খেলেছিলে, এবছরে খেলেছো, মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছো। সেই সময় যখন ব্যাট করছিলে কি মনের মধ্যে অবস্থা চলছিল? সেরকম কিছুই নয়, যখনই সুযোগ পাই তখনই ভালো পারফরমেন্স করার চেষ্টা করি, সেটা মুম্বাইয়ের এগেনস্ট হোক বা কলকাতার এগেনস্ট হোক। তো সেটাই ছিল কি আইপিএল আমাদের লাস্ট ম্যাচ আছে, ভালো পারফরমেন্স করতে হবে, এই মোটিভেশনই ছিল। আজকে সেঞ্চুরি করার সময় কি মোটিভেশন ছিল? ফ্রম সুরাট টু গৌড়াং। সত্যি কথা বলতে এটা আমার খুব ফেভারিট মাঠ। আমি লাস্ট 4 বছর ধরে এখানে চ্যাম্পিয়ন হয়েছি এবং লাস্ট ইয়ারও আমি সিরিজ হয়েছিলাম। তো সেমিফাইনাল যখন খেলছিলাম মনে হচ্ছিল হয়তো আমাদের টিমে আমাকে ব্যাট করতে হবে, তবে ম্যাচ জিততে পারবো। বাকি প্লেয়াররা অবশ্যই খুব ভালো ছিল, বাট একটা ভালো ম্যাচে ভালো পারফর্ম করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছিল। এটাই ভেবেছিলাম লাস্ট অব্দি ব্যাট করবো, লাস্ট অব্দি ব্যাট করলে হয়তো একটা বড় স্কোর হবে, আমাদের যেরকম বলার আছে সেটাও ডিফেন্ড করতে পারে। তো আমাদের 150 টার্গেট ছিল, সেটা আমরা আশেপাশে গেছিলাম, ম্যাচ জিতে ভালো লাগছে। তোমার ফ্যানরা আশা করছে সামনে বছর যদি বেস্ট টুর্নামেন্টের সেরা প্লেয়ার আইএসপিএল নাও হতে পারো, কমপক্ষে বেস্ট ব্যাটসম্যান যাতে হতে পারো, কি বলবে তাদের জন্য? তাদের জন্য সত্যি কথা বলতে খুবই ভালো লাগে যে এটাই আমার কাছে পাওয়া, এই দর্শক, এই সাপোর্টার, এই সবার ভালোবাসা। তো তাদেরকে এটাই বলবো, এভাবেই সাপোর্ট করুক, আশা রাখবো ভালো পারফরমেন্স করার। অসংখ্য ধন্যবাদ দিব্যেন্দু পালকে।